আঙুল ফুলে কলা গাছ এই ব্যাপারটা বাংলা সাহিত্যে বাংলা প্রবাদে খুবই জনপ্রিয়। হঠাৎ করে কাউকে যখন বড়লোক হতে দেখা যায় এবং তার ইনকাম সোর্স জানা যায় না, তার ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করা হয়। আমাদের সমাজে এরকম ঘটনা অনেক রয়েছে। গ্রামের অসহায় দরিদ্র বাবার সন্তান হঠাৎ করেই শহরে গিয়ে সে বড়লোক হয়ে গেছে। বড়লোক কিভাবে হয়েছে? হয় ডেস্টিনির টাকা মেরেছে, অথবা কারো সঙ্গে বিশ্বাসভঙ্গ করে তার জায়গা জমি দখল করেছে, দখল করে মানে অনেকগুলো টাকা মানি কাটিং করে যেটা করেছে সেটা হচ্ছে এলাকায় যে একটা বড় বাগান বাড়ি কিনেছে, বাগান বাড়ি কিনে শো আপ করেছে। এলাকায় যাওয়ার সময় গাড়িতে চড়ে এলাকায় যায়, এলাকায় গেলে বাজারে বসে 10 জন 20 জন বসলে তাদেরকে বলে এই সবাইকে চা দাও, এটা করে। এলাকায় 2-4 জন পাতি মাস্তান তৈরি করেছে, তাদেরকে হয়তো 2টা বাইক কিনে দিয়েছে। এই পাতি মাস্তানগুলো প্রতিনিয়ত ফেসবুকে ভাই 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 এগুলো করে, প্রমোশন করে। এলাকায় হয়তো বালুর ব্যবসা শুরু করেছে, এই মানে ঘাট দখল করে রাজনৈতিক সরকারকে ব্যবহার করে, কিংবা রাজনৈতিক সরকারের মানে চলমান রাজনৈতিক সরকারের দলের লোক না হলেও ওই দলের কাউকে ম্যানেজ করে পার্টনারশিপে হয়তো বালুর ব্যবসা শুরু করেছে। বালুর ঘাট হয়তো একটা ঘাট ইজারা নিয়েছে, 10টা ঘাট দখল করে বালু তুলে সেখান দিয়ে ফেন্সি ডিলের ব্যবসা, অস্ত্রের ব্যবসা এগুলো শুরু করেছে। এই ব্যাপারগুলো আমরা এই সমাজে দেখি। আবার মেটিকুলাস ডিজাইনে এই ব্যাপারগুলো 24শে শেখ হাসিনা পতনের পরে, শেখ হাসিনার আমলে তো অনেক দেখেছি, শেখ হাসিনার সরকার পতনের পরে হঠাৎ করে আমরা দেখলাম যে এক শ্রেণীর জন্ম হলো যারা ক্যান্টিনে মানে ক্যান্টিনের ওই পাতলা ডাল খেত, যারা টাকার অভাবে হলের গণরুমে একটা সিট পাওয়ার লোভে ছাত্রলীগ করতে বাধ্য হতো, তারা 1 বছরের ব্যবধানে জমিদারের নাতি হয়ে গেল। যারা মানে রিক্সায় অটোরিকশায় চড়ে দিন যাপন করতো, তারা হঠাৎ করে প্রাডো গাড়ির মালিক হয়ে গেল। একটা সময় অটোরিকশাতে চড়তো, 1 বছর পরে সে প্রাডোতে চড়ছে। টাকাটা কোত্থেকে আসলো? এই প্রশ্নটা জাতির কাছে ছিল। এবার মজার ব্যাপার হচ্ছে, জুলাই আন্দোলনের অন্যতম শক্তি বিএনপি যখন ক্ষমতায়, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করছে, তখন সেই সরকারের আমলে সংসদে একজন এমপি সরাসরি এই প্রশ্নটা তুলেছেন। আগে খেতে পেতেন না, আগে অটোরিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়ির মালিক কিভাবে হলেন? 1 বছরের মধ্যে হওয়া যায়? একটা প্রাডো গাড়ির দাম কত? যে ছেলেটা ফকিন্নির বাচ্চা ছিল, হলে একটা সিটের জন্য, মেসে থাকার টাকা নাই, একটা সিটের জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, সেই ছেলেটা 1 বছরের ব্যবধানে জমিদারের নাতি হয়ে গেল, শত শত গাড়ির শোডাউন করা শুরু করলো। টাকাটা কোত্থেকে আসে? সেই প্রশ্ন সংসদে উঠেছে এবং সংসদের রেকর্ডে এটা থেকে গেছে যে সংসদ সদস্য একজন সেই প্রশ্ন করেছেন। কে করলেন, কিভাবে করলেন, কি বললেন? জবাবে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিও তো সংসদে আছেন। মানে জুলাই আন্দোলনের পক্ষে তো সবাই, যারা সংসদে আছেন সবাই জুলাই আন্দোলনের, কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কাছের লোক কেউ মানে সংসদে নেই। কিন্তু জুলাই আন্দোলন করা, নেতৃত্ব দেওয়া লোকজন তো আছে, যাদেরকে টার্গেট করে এটা বলা, তারা তো রয়েছে। তারা কি বলছেন? চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা, ইন্টারেস্টিং ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগে রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন কিভাবে? টাকা কোত্থেকে আসে? টাকার মানে টাকার কি শিকড় গজায় নাকি গাছ গজায়? এই প্রসঙ্গগুলো নিয়ে সংসদে যখন আলোচনা হয় তখন সেটা কিন্তু রেকর্ড থাকে। বাইরে আলোচনা এগুলোর কোনো রেকর্ড থাকে না, কিন্তু সংসদে আলোচনা এটা রেকর্ড থাকে এবং এই ঐতিহাসিক রেকর্ড বহুভাবে কাজে লাগানো যায়। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে আগে রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন। মানে প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন বিএনপির এমপি, অর্থাৎ জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করেন এবং সেই ব্যবসার টাকা দিয়ে আপনি প্রাডো গাড়ি কেনেন। এটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ এবং জুলাই আন্দোলনকে মানে জুলাই আন্দোলন এত বেশি বিতর্কিত, এত বেশি ছোট হয়ে যায় এই মন্তব্যে, সেটা একবারও কি আমরা ভেবে দেখেছি? যারা আন্দোলনের সামনের সারি, আন্দোলন তো বাংলাদেশের বহু মানুষ করেছে, কিন্তু যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তারা কি একবারও ভেবে দেখেছেন ব্যাপারটা
কি বলছেন তিনি, চলুন একটু জানি। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে তো অনেকেই চান, যেমন এই জামাতের একজন মানে সমর্থক, একজন ব্যারিস্টার, মানে সম্প্রতি এই ব্যারিস্টার খুবই ভাইরাল হয়েছেন এবং টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া তাকে ওই মানে আজে বাজে কথা বলার জন্যই তাকে ডাকে। তিনি বলছেন যে বাংলাদেশ মানে 26শে মার্চ স্বাধীনতা হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি 1975 সালের 7 নভেম্বর। তিনি এই কথা বলেছেন, অন রেকর্ড তিনি এই কথা বলেছেন। এর আগে তিনি বলেছেন বিজয় দিবস মানেন না, কারণ এটা মানে এটা ভারতের বিজয় দিবস। তিনি মানে খুব ভাগ্য ভালো যে তিনি, অবশ্য তার পক্ষের অনেকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশের মানে মূলত বিজয় দিবস হচ্ছে 75-এর 15ই আগস্ট, বঙ্গবন্ধুকে মারাটা সেটাই প্রকৃত বিজয়। সেটা বললেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই কারণে বিএনপির এই এমপি খুবই একটা ভালো কথা বলেছেন যে মানে স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে জুলাই দিয়ে মুছতে চাই না আমরা। সরকারি দলের সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন ছিলেন স্পিকারের আসনে। আখতারুজ্জামান বলেন, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এখানে যারা আছেন অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন, কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় নয়। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন। ওনারা মাঝে মধ্যেই লাইভ করেন, একটু লাইভ করলেই জাতি তো ওনাদের কি এখন, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কি রকম হয়েছে। খুবই স্পষ্ট কথা। অনেক কথাই বলেছেন এছাড়া এই ব্যাপারগুলো নিয়ে, এই জুলাই চেতনার এবং জুলাই চেতনা বিক্রি এই ব্যাপারটা নিয়ে এটুকুই তিনি কথা বলেছেন। এবং এই কথার মানে প্রতিবাদে হাসনাত আবদুল্লাহ সংসদে চ্যালেঞ্জ দিয়েছেন যে বাংলাদেশের পৃথিবীর যত সংস্থা রয়েছে সমস্ত সংস্থা দিয়ে তদন্ত করে আমার যদি 1 টাকা দুর্নীতির তথ্য বের করতে পারেন আমি পদত্যাগ করব। ভালো চ্যালেঞ্জ, খুবই ভালো চ্যালেঞ্জ। কিন্তু তিনি কেন ভাবলেন যে তাকে এই কথা বলা হচ্ছে? তিনি কি প্রাডো চড়েন নাকি? কিংবা তিনি কি একটা সময় অটোরিকশায় চড়তেন, এখন দামি গাড়িতে চড়েন নাকি? আমি জানি না, আমরা জানি না। তবে এটুকু জানি যে কেউ কেউ তো মানে মেসে থাকার টাকা নেই বলে গণরুমে থাকতে বাধ্য হয়েছিল এবং ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল, এবং পরবর্তীতে 1 বছরের পরে জমিদারের নাতি হয়ে গেছে। কেউ কেউ তো গ্রামের সব থেকে ভাঙা বাড়িটার মালিক ছিল, 1 বছর পরে গ্রামের সব থেকে বড় বাড়িটার মালিক, এবং দামি গাড়ি নিয়ে এলাকায় শোডাউন করেন। এবং নির্বাচনী হলফনামায় দেখি যে তার ব্যাংকে রয়েছে 98 লাখ টাকা। 98 লাখ টাকা, ইটস নট এ জোক। আবার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে তার নির্বাচনী হলফনামা মিথ্যা হলফনামায় নির্বাচন করেছেন, এই কথা স্বীকার করেন। এই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জুলাই আন্দোলনের চেতনাকে বিক্রি করার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত কোনোভাবেই আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা চেয়েছিলাম যে ভালো একটা বাংলাদেশ হবে তরুণদের নেতৃত্বে, কিন্তু সেই তরুণরা যখন পুরনো পচা গন্ধযুক্ত ওই একই পথে নিজেদেরকে সামিল করে, তখন কষ্ট পাওয়া ছাড়া আসলে কিছুই করার থাকে না। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।